এসব দৃশ্য দেখে সৌদি আরব আর মালয়েশিয়ার কথা মনে পড়ে গেল। কারণ আমাদের দেশের শ্রমিকরা যখন ওয়ার্ক পারমিট ছাড়া সেসব দেশে কাজ করতে যায়, সে দেশের সরকার কতটা কঠোর হয় সে খবর আমাদের অজানা নয়। অথচ ভিনদেশি শ্রমিকরা বছরের পর বছর ওয়ার্ক পারমিট ছাড়া এদেশে কাজ করে যাচ্ছেন, তার জবাব কে দেবে? যাই হোক, চট্টগ্রামের খুলশী আর এই এলাকা থেকে পাওয়া তথ্যগুলো একটু মনে রাখবেন, কারণ অনুসন্ধানের প্রয়োজনে আমরা সেখানে আবারও যাব। তবে তার আগে নজর দেয়া যাক কিছু পরিসংখ্যানের দিকে। বাংলাদেশে কর্মরত বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন দক্ষিণ এশিয়ার দেশগুলোর নাগরিক, যাদের অনেকেই অবৈধ। তবে কে বৈধ আর কে অবৈধ তার তদারকি করবে কে, সেটা আমাদের জানা নেই। আমরা জানতে পেরেছি অনেকেই কাজ করছেন তৈরি পোশাক, তথ্য প্রযুক্তি, ঔষধ, বিপণন সহ নানা খাতে। আমরা জানার চেষ্টা করেছি বিদেশি এসব নাগরিকদের আসা, থাকা এবং কাজ করা কতটা বৈধ। ফুটবল খেলতে বাংলাদেশে আসা বেশিরভাগ খেলোয়াড় আফ্রিকা মহাদেশের নাগরিক, আর জাপান, কোরিয়া এবং চীনের নাগরিকরা এগিয়ে আছেন বিভিন্ন প্রজেক্ট তথা কনস্ট্রাকশন কাজে। এছাড়াও এনজিও, বিউটি পার্লার, স্পা এবং ব্যবসার কাজে নিয়োজিত আছেন অনেক দেশের নাগরিক। জাতীয় রাজস্ব বোর্ডের হিসেব বলছে, বাংলাদেশে বিভিন্ন ক্যাটাগরির ভিসায় কমপক্ষে ৫ লাখ বিদেশি নাগরিক কর্মরত আছেন, কিন্তু তাদের মধ্যে মাত্র ১০,০০০-এর কাজ করার বৈধ অনুমতি আছে। ২০১৩-১৪ অর্থ বছরে ঢাকা কর অঞ্চল ১১-র একটি সার্কেল থেকে ১৮৭ কোটি টাকার কর আদায় করা হয়েছে, যেখানে বিদেশিদের কাছ থেকে আদায় হয়েছে মাত্র ১৩ কোটি টাকা। এটা আমাদের কাছে স্পষ্ট একটা বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার। আপনারা হয়তো বলতে পারেন, যেখানে এদেশের নাগরিকরা কর ফাঁকি দেয় সেখানে এসব বিদেশিরা কোন ছাই পাস? তাহলে আপনাদের বলতে হয়, অনুসন্ধানের এখনই শেষ নয়, গল্প আরও বাকি আছে, আপনাদেরও বলবো। তবে তার আগে একটা বিরতি।